আমার মনে হয় তোর একবার যাওয়া উচিত তার কাছে। কার কাছে যাব? কিরাম করে যাব? দাঁড়া, শোন রশিদ, এটা তোর অভিমানের কথা। অভিমান না রে, তাও নেই রে আমার। বড় ভালো লেগেছিল মরিয়ম রে। আমি এক সন্ন্যাসারা হতদরিদ্র মানুষ, মরিয়মও ছিল তাই। সেই অভাবের সংসারেও মরিয়মের মুখ থেকে কোনোদিন হাসি সরেনি। তার হাসির শব্দে মনে হইতো যেন উজান থেকে পানি নেমে আসতেছে। বিয়ে কইরে নিজের ভ্যানে সরায় তারে ঘরে তুললাম। তার হাসির শব্দে চারদিক আলো হয়ে উঠল। তার গীত শুনে গাছপালা কথা কয়ে উঠল। শীতল বাতাসে ভরে গেল ঘর। সেই ঘর আর শূন্য, খা খা করতেছে। মানুষ নেই, জন নেই, যেন এক শূন্য বিরান ভূমি। বিয়ের পর মরিয়মে আমার স্বপ্ন ধাইছিল এক টুকরো জমিনের। সেই জমিনে ঘর তুলবে সে, সেই ঘরের উঠানে ছেলেমেয়েরা খেলা করবে। আমি এক অক্ষম পুরুষ, কিছুই দিতে পারিনি তারে। আস্তে আস্তে চারপাশে অখণ্ড জমিন, রোশনাই ভরা ঘর। আজ তার কাছে দাঁড়াবো আমি কোন অধিকারে? অধিকারের কথাই যদি কবি, তবে মিশে তর্ক করে লাভ নেই রে বারেক। মরিয়ম রে ভালোবেসেছিলাম আমি, মন উজাহার করি। এই দেখ, মরিয়মের জন্য নাকফুলটা বানাইছিলাম। এটা বানানোর জন্য খুব খাটতি হয়েছে কয়েকদিন। টাকা পয়সা সব খুঁয়ে খুব কষ্টে কাটিছে দিন। না খেয়ে ঘুমাইছি, তো ওই নাকফুলটা হাতছাড়া করিনি। কিন্তু কি হলো বল, তবু তো ঘর শূন্য করে চলে গেল সে। তুই শুধু নিজের কথাই ভাবতেছিস, তার কথাটা একবার ভাইবে দেখ। নানান জন্য নানান কথা কয়, বছর পার হয়ে যায়, তোর আসার খবর নেই। সে একা অসহায় মেয়ে মানুষ। অসহায় অসহায় আমরা সবাই রে বারেক। তুই, আমি, আমরা সবাই। তাই তো কেউ কারো জন্য অপেক্ষা করতে পারি না। সুখের আশায় ঘাটের পর ঘাট বদল করি, কিন্তু জানি নে কোন ঘাটে বাধা পড়বে সুখের না। জানি না। ও রশিদ ভাই, তুমি এই হানে আর আমি তোমার দুনিয়া জুড়ে খুঁজে বেড়াচ্ছি। বড় মেয়ের অবস্থা যখন তখন, তাহলে সদর নিয়ে যেতে হবে। তুমি তোমার ভ্যান না একবার চলো রশিদ ভাই। রশিদ ভাই জলদি চলো, তা নাহলে বড় মেয়ের বাঁচানো যাবে না। আমি অন কোথাও যেতে পারবো না। তা বললে কি হয়, বড় মেয়ের অবস্থা ভালো না। বললাম না কোথাও যেতে পারবো না।